শীত মানেই পিঠাপুলির উৎসব। ক্ষীরসার পুরভরা পাটিসাপটা এর মধ্যে অন্যতম। কিন্তু আমাদের অনেকের কাছেই ক্ষীরসা বানানোটা একটু ঝামেলার মনে হয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজভাবে ক্ষীরসা তৈরি সহ ঝটপট পাটিসাপটা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই এখানে আমি একটু ক্যারামেল করে নেব। আর যেহেতু খুব সহজে ক্ষীরসাটা তৈরি করব, এর কারণে আমি দুধটা জাল করে ঘন করব না। কিন্তু দুধ জাল করে ঘন করলে যে একটা এক্সট্রা ফ্লেভার যোগ হয়, এভাবে ক্যারামেল তৈরি করে নিলে সেই এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার যোগ হয়। যার কারণে আমি অল্প সামান্য 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা এক পাশে রেখে আমি এখানে হাফ লিটার দুধ জাল করতে চলে আসলাম। আজকে আমি দুধটা যেহেতু ঘন করব না, তাই খুব বেশি দুধ নেইনি। খুব ঝটপট আজকের পিঠাটা তৈরি করব। এভাবে আপনারা একবার ক্ষীরসা তৈরি করে দেখতে পারেন, ভীষণ মজার হয়। তো আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটাতে বলক চলে এসেছে। দুধে বলক চলে আসলে আমি এবার এখানে সুজি বা আতপ চালের গুঁড়া বা পোলাওয়ের চালের গুঁড়া ব্যবহার করব। আপনার বাসায় যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আমি আজ আমার এখানে পোলাওয়ের চাল গুঁড়া করা ছিল, সেই পোলাওয়ের চালের গুঁড়াটা ব্যবহার করছি। এক্ষেত্রে সুজির চেয়ে পোলাওয়ের চালের গুঁড়াটা যদি ব্যবহার করা হয় তাহলে বেশি সুন্দর ফ্লেভার হয় এবং ক্ষীরসার স্বাদটা অনেক বেশি হয়। এরপর আমি চালের গুঁড়িটাকে আস্তে আস্তে দুধের মধ্যে দেব এবং নেড়েচেড়ে মিশিয়ে নেব। একসঙ্গে যদি সব ঢেলে দেওয়া হয় তাহলে এখানে দলা পাকিয়ে যেতে পারে, তাই আস্তে আস্তে দিতে হবে এবং নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি চালের গুঁড়িটাকে দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব বেশি এখানে চালের গুঁড়ি দিয়ে ফেলবো না, কারণ দুধের পরিমাণ যেহেতু কম, তাই অল্প পরিমাণে দিলেই হবে। আমি দুধের সাথে সব কিছু ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে সুজিটা যদি ব্যবহার করা হতো তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু চালের গুঁড়িটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। এ পর্যায়ে এসে আমি একটা এলাচ ভালোভাবে থেতো করে দিয়ে দিচ্ছি। এতে ক্ষীরসায় সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমি এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমার চালের গুঁড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং দেখুন ক্ষীরসাটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে মিষ্টি অ্যাড করে দেব। মিষ্টির জন্য আমি প্রথমে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। দেখুন ক্যারামেলটাকে দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ক্যারামেলটা দেওয়ার ফলে কালারটা যেমন সুন্দর আসবে, তেমনই এটা খেতেও ভীষণ ভালো লাগবে। যে কোনো ক্ষীরসায় দুধ ঘন করার যদি হাতে সময় না থাকে, এভাবে ক্যারামেল যোগ করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। অনেকে ধরতেই পারবে না যে দুধটা ঘন করা হয়নি। এবার ক্যারামেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আরও সামান্য মিষ্টি যোগ করার জন্য এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন নতুন খেজুরের গুড় বের হয়েছে। খেজুরের গুড়ের সুন্দর গন্ধ পিঠায় না আসলে ভালোই লাগে না, যার কারণে প্রতিটা পিঠাই এখন চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়ে করা হচ্ছে। তো খেজুরের গুড়টা দিয়ে আমি আবারও ভালোভাবে ক্ষীরসার সঙ্গে মিশিয়ে নিলাম। এতে সুন্দর একটা গন্ধ যোগ হবে আর দেখুন কালারটাও ভীষণ সুন্দর আসছে। খেজুরের গুড়টা দিয়ে আমি আর 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ক্ষীরসাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। চালের গুঁড়ার সাথে অবশ্যই ময়দাটাকে দিতে হবে, কারণ ময়দাটা দিলে পিঠাটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পিঠাটার টেস্টটা আরও বেশি আসার জন্য। মিষ্টি খাবারে অবশ্যই একটু লবণ দিতে হয়, এতে মিষ্টির স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। এবার আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি।
আমি যেহেতু খিরসায় খেজুরের গুড় দিয়েছিলাম, সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমি এ পর্যায়ে চিনিটা ব্যবহার করছি। আপনার হাতের কাছে যদি গুড় থাকে তাহলে এ পর্যায়ে গুড় দিয়েও ব্যাটারটাকে বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু আজকে সাদা পাটিসাপটা বানাবো, তাই এ পর্যায়ে এসে আমি চিনিটাই ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা এরকম কনসিস্টেন্সির হবে। এখানে আমি পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। খুব একটা কোট হবে না হাত, এ পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর আমি চুলায় চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে তেলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তেলটা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, মুছে উঠিয়ে ফেলতে হবে। এক্সট্রা তেল থাকার কোনো প্রয়োজন নেই। এভাবে হালকা করে তেল দিয়ে 2-3টা পিঠা বানানোর পরপর যদি কড়াইটাকে মুছে নেওয়া হয় তাহলে পিঠাটা খুব সহজেই সুন্দরভাবে উঠে আসে আর পিঠাটাও হয় অনেক স্মুথ। এবার আমি চুলায় প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 1.5 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। আপনারা যে সাইজের পিঠা বানাতে চান সেই পরিমাণ ব্যাটার এখানে দিয়ে নেবেন। এবার ব্যাটারটাকে দিয়ে হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল শেপে দিয়ে দিতে হবে। দেখুন চুলার আঁচটাকে অবশ্যই খুব কম রাখতে হবে, কারণ চুলার আঁচটা যদি লো না রাখা হয়, বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই পিঠাটা জালিদার হয়ে যাবে। আর জালি জালি পিঠা খেতে কিন্তু ভালো লাগে না। পাটিসাপটা পিঠা স্মুথ হলেই সেটা দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যেই দেখুন পিঠাটা এভাবে ড্রাই হয়ে আসবে। যে আমি চালের গুঁড়ির যে রুটিটা করে নিয়েছিলাম সেটা এভাবে ড্রাই হয়ে আসলে যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেই খিরসাটা আমি এক সাইডে দিয়ে দিচ্ছি। আমি খিরসার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে খিরসাটা দিয়ে নেবেন। খিরসাটা দিয়ে এরকম আলতোভাবে এটাকে এভাবে রোল করে নিতে হবে। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। এভাবে আমি খুব হালকা হাতে রোল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা পিঠা। খুব সহজে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন কি দারুণ পিঠা হয়েছে। আবারও আমি এভাবে ময়দার ডোটা দিয়ে এভাবে খিরসাটা এক সাইডে দিয়ে এভাবে রোল করে নিয়েছি। ব্যাস এভাবে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। ঝটপট পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনারাও যখন তখন তৈরি করে নিতে পারেন এই খিরসার পুরভরা পাটিসাপটা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।